আহলান সাহলান এলো মাহে রমজান, আহলান সাহলান এলো মাহে রমজান। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি আমাদের রমজানুল মোবারক বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান মাসাইলে রমজানে। সুপ্রিয় শ্রোতা, আজকে আমরা আপনাদের সামনে বেশ কিছু আধুনিক মাসাইল সম্পর্কে আলোচনা করব, যেগুলো আমরা রমজান মাসে আসলে অনেক সময় সম্মুখীন হয়ে থাকি। আধুনিক যে সমস্ত সমস্যাগুলির আমরা সম্মুখীন হয়ে থাকি তার মধ্যে একটা হচ্ছে, আমরা দেখি আমাদের অনেক অসুস্থ ভাইয়েরা রমজান মাসে ইনহেলার ব্যবহার করবেন কি করবেন না এ বিষয়ে সংশয় পড়ে যান। তা আমরা সকলেই জানি ইনহেলারটা কি। ইনহেলার এটা একটা বিশেষ ওষুধ, যে ওষুধটা শ্বাস প্রশ্বাসের রোগী, ডাক্তাররা বিভিন্ন কারণে রোগীদেরকে ওষুধটা দিয়ে থাকে। ছোট একটা বোতলে থাকে, এটা পরবর্তী সময় তারা ঝাঁকুনি দিয়ে মুখে গ্রহণ করে। এখন এই ইনহেলার যদি কেউ গ্রহণ করে তাহলে তার রোজা হবে কি হবে না এ বিষয়ে আমাদের আলোচনা। তো সুপ্রিয় শ্রোতা, ইনহেলার এটা যেহেতু ভিতরে একটা ওষুধ, সে ওষুধটাই দেওয়া হয় বিধায় কেউ যদি ইনহেলার গ্রহণ করে তার রোজা ভেঙে যাবে। তাই আমরা যতক্ষণ পর্যন্ত সম্ভব এই ইনহেলার ব্যবহার করব না। হ্যাঁ, একান্তই যদি কোনো ভাইয়ের এরকম হয় যে সে ইনহেলার ব্যবহার করতেই হবে, করতেই হচ্ছে কোনো সময়, তাহলে যেই দিন সে ইনহেলার ব্যবহার করেছে ওই দিনকার রোজাটা পরবর্তী সময়ে কাজা করে নিতে হবে, এর কোনো কাফারা দিতে হবে না। অনেক রোগী এমন আছেন যে রোগীর অবস্থা এত মারাত্মক যে রমজানের বাহিরে সবসময় একই অবস্থা। উনি ইনহেলার ছাড়া থাকতেই পারেন না, বরং ইনহেলার ব্যতীত এমন যদি হয় যে সে ইনহেলার নেয়নি তো মারা যাবে, এরকম উপক্রম। তো বিজ্ঞ ডাক্তারদের মতামত অনুযায়ী যদি কারো এরকম পরিস্থিতি তৈরি হয় যে সে ইনহেলার তার সবসময়ই লাগবে, তাহলে সে ভাই রোজা না রেখে ফিদিয়া আদায় করে দিবে। প্রত্যেক রোজার জন্য আলাদা আলাদাভাবে ফিদিয়া হচ্ছে 2 জন মিসকিনকে 2 বেলা খাবার খাইয়ে দেয়া অথবা ওই পরিমাণ অর্থ তাকে দিয়ে দেওয়া। আশা করি আপনারা বিষয়টা স্পষ্ট করে বুঝতে পেরেছেন। এই বিষয়ে মাসালাটা এসছে ফাতোয়ায়ে হক্কানিয়ায় 4 নম্বর খণ্ডে 170 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের মাসাইলগুলোর উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।